গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। চা খেতে খেতে শুরু করলাম। ওয়েদারটা খুবই ভালো, সারা রাত্রি একটু খুব জোরে না হলেও বৃষ্টি হয়েছে, গরমটা নেই। এখন সারাদিন কী হবে জানি না, গরমটা এখন নেই, বেশ রৌদ্র রৌদ্র নেই বাইরে, ভাল লাগছে, আরাম লাগছে। অন্যদিন যেমন সকালবেলা ঘুমটা ভাঙে, হয়তো ঘেমে যাই, ঘাড় ঠাড়গুলো মানে ঘেমে ঘেমে যাই আর কি, এক কথায়। আজকে সেরকম নেই, বেশ আরামে লাগছে। তো দেখা যাক সারাদিন ওয়েদার কেমন থাকে, কী ব্যাপার। আজকেও তো প্রচুর কাজ আছে। কালকে যেহেতু ঘরের মধ্যে ওই ট্রিটমেন্ট হবে, মানে উই পোকার, তো আজকে প্রচুর কাজ আছে। সব গোছানো আছে, জামা কাপড় আলমারি থেকে বের করে একটা জায়গায় স্ট্যাক করে রাখা, যেহেতু কালকে ওরা আসবে সেই ট্রিটমেন্টটা করতে। উই পোকা ধরে গেছে না চারিদিকে, মেডিসিন স্প্রে করতে আসবে, এরকম একটা কথা। ঠিক আছে, তো যাই হোক, রান্নাবান্না করে রাখতে হবে, কালকে রান্নাটাও করে রাখতে হবে, কারণ কালকে ঘরে অগোছালো হবে এটাই জানি। কি করে আমি ম্যানেজ করব সেটা আমি বুঝতে পারছি না। কি করে এইভাবে সারা ঘরের জিনিসপত্র যদি উল্টোপাল্টা হয়, নামানো আবার সেগুলোকে গুছিয়ে তোলা, একটা জায়গার জিনিস একটা জায়গায় রাখা, কী করে রাখবো জানি না। তো যাই হোক, সেটা নিয়েও একটু ভাবছি, চিন্তা এসেই যাচ্ছে। ঠিক আছে, কালকেরটা কালকে দেখা যাবে, আজকের দিনটা তো আগে উপভোগ করি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাকে উপভোগ করতে হবে। চলো, সঙ্গে থেকো সারাদিন। তো আজকে সকাল সকালই গাছে জল দিচ্ছি। সাধারণত দিই না, আমি রাতেই দিই, কিন্তু কালকে না ওই খেলা দেখতে দেখতে আর দেওয়া হয়নি। তা এবার বেলা হয়ে গেল, দেওয়া যাবে না, নিচে জল পড়বে, ওই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এটা সেই চাল ভেজানো জলটা, দিয়ে দিই অল্প অল্প করে। এই গাছটা খুব ভালো হয়েছে। আমি তো ভেবেছি গাছটা বাঁচবেই না, এই গাছটা বেঁচেছি। গাছে জল দেওয়াটা হয়ে গেছে। এইবার 8:15 বাজে, কিন্তু ফ্রিজ থেকে বের করলাম হচ্ছে এই চিকেনটা আনা ছিল। চিকেনটা দেখো, চিকেনটা কেমন বড় ফেকি হয়েছে, দেখো এই শক্ত, এই যে বড়, এই সব বড়। যাই হোক, এটা এখন এখানে জলে ভিজিয়ে রাখি। সকাল সকাল উঠেই এসব শুরু করে দিয়েছি, কী করবো। এটা কিছু না, এটা ভিজিয়ে রাখবো ব্যাস। এই জলের মধ্যে ভিজিয়ে রাখাটাই কাজ। চলো, আর একজন ছাদে গেছে, ওয়েদারটা খুব ভালো, দেখি যেতে পারি নাকি আমিও। এদিকে নিচে মাছওয়ালা এসছে পলি মাছ নিয়ে। তো পলি মাছ তো ভালোবাসি, তাই নিয়ে নিলাম। অথচ ঘরে কিন্তু মাছ রয়েছে। প্রথমে বললাম আমি নেব না, তো তাও বলছে নাও, কিন্তু পলি মাছগুলো খুব লাফাচ্ছিল, তাই লোভ সামলাতে পারলাম না। ও এখন বাজে 11:15 বেজে গেছে। ওদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার হয়নি। অনেক মাছ রাখলাম, মাছ ছিল ঘরে, তাও ওই দেখলাম যে একটু লাফাচ্ছিল, ওপর থেকে দেখছি লাফাচ্ছে মাছটা, তো পলি মাছ ওই জন্য রাখলাম। আর দামটাও দেখলাম অনেকটাই কম, রেখে এবার ওটা পরিষ্কার করতে অবস্থা খারাপ। পলি মাছের উনি কেটে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু ওই খুব ছোটো ছোটো সূক্ষ্ম খোসা হয়, তো যাই হোক একটু দেরি হয়ে গেল। এবারে ও খেয়ে দেখা শেষ, আমি এবার ব্রেকফাস্ট করছি। এই রুটি, ব্রেড, মিষ্টি আর একটুখানি ডাল আছে, হ্যাঁ। চলো ব্রেকফাস্ট করে নিই। তো এখন মাংস ম্যারিনেট করার পালা। হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আর দই দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিই। মাংসটা আমি রান্না করব, আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছি।
আর আসলে অনেক দিন প্রায় বোধহয় 2 মাস হয়ে গেলো আমি রান্না করি না, তো আমি তো দেখছি যে আমি ভুলেই যাও চিকেন রান্না করাটা, তো ওই জন্য বলছি না আমি আজকে রান্না করব। তো আমিও তেল ছাড়াই রান্না করবো, একেবারেই তেল ছাড়া, একটুও তেল দেবো না। তো প্রথমে এটা করে নিচ্ছি, এই শুকনো খোলায় এই গরম মশলাগুলো একটু ভেজে নিলাম, তেজপাতা সহ শুকনো লঙ্কা সহ ভেজে নিলাম। আর এই সামান্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকে ভেজে নিচ্ছি। অবশ্য গোটা জিরে গোটা ধনে ভেজে নিলেই ভালো হতো। আর এই একটু কসুরি মেথি, এটা সবাই এমনিই দেয়, কিন্তু আমি একটু শুকনো খোলাতে এটা ফ্রাই করে নিয়ে নিলাম, এটা গন্ধটাই আলাদা। আসলে তেল ছাড়া রান্না করতে গেলে তখন এই আনুষঙ্গিক জিনিসগুলো দিলে ভালো হয়, না দিতে পারলে নেই। আগের দিন যখন রান্না হয়েছিল তখন তো আমার ঘরে এগুলো কিছুই ছিল না, তো এগুলো ছাড়াই রান্না এদিন টোটালি তেল ছাড়া রান্না হয়েছিল, কিন্তু তখন এগুলো কিছুই কিন্তু দিইনি। তো আজকে একটু দিয়ে এক্সপেরিমেন্ট হবে। শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এটা বেটে নিলাম। আর কসুরি মেথিটাকে সাধারণত কেউ এভাবে করে না, আমি একটু অন্যরকমভাবে করে দেখছি। তো শুকনো খোলায় ইয়ে করে বেটে নিচ্ছি, দেখি এটা কি দাঁড়ায়। এইভাবে তো আমি কোনোদিন করিনি। এইবার এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। একটাই সমস্যা কি, যত এই দই দিয়ে মাখালে খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু মাংসের কালারটা কিন্তু পুরো লাল আর থাকে না, তুমি যতই লঙ্কার গুঁড়ো দাও আর যাই দাও। এই হচ্ছে সমস্যা দই। তো অনেকে সেটা প্রথম, অনেকেই কি আমার মাই যেমন বলে রান্নার কালার সাদা হলে, মাছ মাংসের রং সাদা হলে নাকি মার খেতে ইচ্ছে করে, মানে খেতে কতটা ভালো হলো সেটা কথা না, কথাটা হচ্ছে রংটা যেহেতু সাদা সাদা তাই সেটা ভালো, মানে আগে খাওয়ার আগেই তার একটা অভক্তি চলে আসে। তো যাই হোক, সেই জায়গাটা থেকে যে রংটা কিন্তু লাল হবে বলে মনে হচ্ছে না। এই ঝোলটা একটু মানে শুকিয়ে আসলেই হয়ে যাবে, একটু শুকাচ্ছি। আর আমি আগেই বলেছিলাম যে এটা লাল লাল হবে না, যে পরিমাণ দই দিয়েছি এটা লাল লাল হবে না, তো সেটাই ঠিক। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো মানে কালার গুঁড়ো দিয়েছি, কিন্তু দিয়ে কোনো লাভ হয়নি, এটা কিন্তু লাল লাল হয়নি। এই তোমার ওগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, কাসুরি মেথি আর যে গরম মশলাটা করেছিলাম, ব্যাস। এবার এটা দিয়ে ঢেকে রাখবো, জানি না এটা কেমন টেস্ট হবে, তবে এগুলোর মধ্যে একটু ঘি ঠেকে দিলে ভালো হয়। আমার তো সেই উপায় নেই, ঘি বা বাটার সেগুলো তো দিতে পারছি না। এই যদি দেবো তাহলে তো তেলই দিতে পারতাম, এই আর কি ব্যাপারটা। দেখো শুধু কালারটা কি এসছে, এখন কিন্তু আর সাদা নেই। এখন লাঞ্চ টাইম, লাঞ্চের জন্য রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে কালকে শাকটা, আজকে তেমন কিছু করিনি। শাকটা খেতে ভালো, আমি কিন্তু খাইনি কালকে, ওইটা দিয়েই হয়ে গেছে। একটু নিলাম এখান থেকে, সামান্যই আছে। হচ্ছে ডালও কালকের, এটাও কালকের, গতকালের। আর একটা করেছি সেটা দেখেছো, কিন্তু সেটা এখন লাগবে না, যদি রাতে লাগে রাতে, অথবা কালকে যেহেতু রান্না বান্নাগুলো করতে পারবো না, ওই জন্য আরও ইচ্ছে করে রেখেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম ছাদে। ছাদে আসলাম কেন, মন্দিরে যাবো আর কি, সন্ধ্যাবাতি দেবো। ও বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে খুব মেঘ, কেমন মেঘ, অথচ বৃষ্টিও হয় না। দেখো আকাশে মেঘ, মানে নীল আকাশ কিন্তু নয় এটা, দেখেছো কেমন পুরো আকাশ কালো, মানে মোবাইলে মনে হচ্ছে, ক্যামেরাতে মনে হচ্ছে আকাশটা নীল, নীল কিন্তু নয়, অন্ধকার হয়ে আছে, দেখেছো। অথচ বৃষ্টি নেই, হচ্ছিল দুপুরে ঝিরি ঝিরি এক ফোঁটা দু ফোঁটা, সেরকম নয়। তবে হ্যাঁ, হাওয়া দিয়ে হাঁটা চলা করে ঘরে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি। এখন তো 7:30 বেজে গেছে। আর এই যে আবার সেই চপ, এই দেখো আবার
এই বাবু বেরিয়েছিল, নিয়ে আসলাম। তো এই চপ দিয়ে মুড়ি খাওয়া হবে আর কি। চাটা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও বাবা ভাল লাগে খেতে কিন্তু এই জিনিসটা খেতে সত্যিই ভাল লাগে, এই চপগুলো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। কিন্তু আমার না একটু খিদে খিদে ভাবটা কম লাগছে। দুপুরে খেয়েছি সেই খাবারটাই মনে হচ্ছে যেন হজমই হয়নি। এতও খাবো, চিন্তা নেই, তাও খাবো। বাবা এটা ফুল নাও, মুড়িটা দিয়ে দিই, চাটা হোক মানে হয়ে গেছে। তো চাটা খেয়ে নিলাম। আমরা অনেকদিন থেকে লাল চা খাই। আমি অবশ্য আগে দুধ চা ছাড়া খেতেই পারতাম না, কিন্তু খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে এবং এটা শরীরের জন্য খুব ভালো। তো কেটে খেয়ে নিয়ে এবার আমি সবজি কাটতে বসে গেছি, কারণ কালকে কি রান্না করবো সেটা এখনই কেটে নিচ্ছি। 9টা বাজে, তো আমি রান্নাঘরে এলাম, মানে কিছু রান্না করবো। দেখলি এগুলো কাটাকাটি করলাম। ওই যে সেদিন যে লাল শাকের ডাঁটাগুলোকে বেছে রেখেছিলাম, সেই লাল শাকের ডাঁটা, একটু বেগুন, একটু পটল, ঝিঙে হলে ভালো হতো, তো ঘরে ঝিঙে নেই। একটু পটল আর একটু আলু, এগুলো এই দেখো এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যে এরকম করে। এই বেগুনও এরকম, আর পটলও এরকম, মানে এরকম লম্বা লম্বা করে চচ্চড়ির মতো করে কেটে নিয়েছি। তো বলেছিলাম যে এবার চচ্চড়ি খেতে ভালো লাগে আর কি। মানে আজকাল কি বলো তো, কোনো সবজির কোনো কিছুই তো অ্যাকচুয়ালি ফেলা যায় না, আমরা সব ফেলে দিই। কিন্তু সেদিন দেখলে যে কলার খোসা বাটা করলাম, ঝিঙের খোসাও বাটা করা যায়, পটলের খোসাও বাটা করা যায়, মানে কোনো কিছু ফেলে অ্যাকচুয়ালি কোনো সবজি কিন্তু ফেলে দেওয়ার বিষয় নেই কিছু। তো ওই জন্য ডাঁটাটাও ফেলে দিইনি। সবসময় খাওয়া হয় না, এটা ঠিক কথাই, তো রেখেছিলাম। এখন একটু এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, কেন রাত্রিতে রান্না করছি, কালকে সকালবেলা উঠে রান্না করার মানে করবো, কিন্তু অতটা যদি সময় না পাই তাই কিছুটাই এগিয়ে রাখা। কালকে তো ওই ডানওয়াইট ক্লিনিং হবে, তো সেটা ওরা বলছে যে 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবে। তত রান্না করে খাবার টাবার ঢেকে রেখে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে। রান্নাঘর কোনো সব ঘরই ছেড়ে দিতে হবে আর কি। তো পরে যদি সময় না পাই, ওই জন্য ভাবলাম ঠিক আছে, এখন যখন ঘরেই বসেই আছি, প্রথমে ভাবলাম সবজিটা কেটে রাখি, কালকে করবো। তা সবজিটা কাটা যেই হয়ে গেল, তো মনে হলো থাক করেই নি। চলে এসেছি গ্যাস জল দিতে। ডিনার এখনো হয়নি, ডিনার করবো না। আমার না খুব খিদে ভাবটাই নেই, যাই হোক। তো চলে আসলাম গাছে জল দিতে। একদিন আগে আমার চেহারাটা দেখতে পাচ্ছি, আমার একটা টায়ার্ডও লাগছে, ভয়ই লাগে মনে হয় কালকে কি করে এত কাজ করব, জানি না, মনে হচ্ছে। তো যাই হোক, এখন চলে আসি গাছে জল দিতে, গাছে জলটা দিয়ে নিই, আর এরপরে গিয়ে ডিনার করবো। ডিনার তো জানোই, সববেলাতে যা রান্না করেছিলাম ওগুলো দিয়েই রুটি টুটি খাবো। তো আমি ব্লগটা এখন শেষ করতে চলেছি, গাছে জল দিতে দিতে ব্লগটা শেষ করব। তো যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তো ব্লগটা শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা, যে প্লিজ তোমরা অনেকেই ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, ভিডিওগুলো দেখছো তো ভালো লাগছে, কিন্তু একটা কথা বলবো, তোমরা ভিডিওগুলো একটু কমপ্লিট করো, মানে তো বলবো ভিডিওগুলো ফুল ওয়াচ করো, স্কিপ করে বেরিয়ে যেও না, আর সাথে থেকো। তোমরা না থাকলে আমি এগোবো কী করে? আমি বা আমার মতো যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা, তো আমরা এগোবো কী করে তোমরা যদি পাশে না থাকো? দেখো,
কমেন্ট করো। কমেন্ট করো মানে আমি আমার তরফ থেকে বলছি, কমেন্ট করা মানে যে শুধুমাত্র তোমাদের ভালোই লিখতে হবে তা নয়। যদি মনে করো ভালো না লাগে, তাহলে কী করলে ভালো লাগতে পারে, কোনটা তোমরা দেখতে চাও, কী ধরনের ভিডিও তোমরা চাও, তোমরা একটু জানিও, তাহলে অন্তত ভালো লাগবে, সেই পথে এগোতে পারবো। তো এটাই বলার ছিল। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটু বন্ধু বান্ধবদের মধ্যে, একটু পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর কি। ঠিক আছে, তাহলে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসি তবে, গুড নাইট, বাই, টাটা।